হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ সাজেশন হিসাবে সেকেন্ড চ্যাপ্টার পরিবেশ ও উন্নয়ন থেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 1 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। তোমাদের ফার্স্ট সেমিস্টারে থাকছে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ। আজকে এমসিকিউ টাইপের কোশ্চেনের প্রথম প্রশ্ন হচ্ছে, ইআইএ কথাটির সম্পূর্ণ রূপ হলো। ইআইএ কথাটির সম্পূর্ণ রূপ হলো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, অথবা অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। 2 নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্বের দেশগুলির বর্তমান আনুমানিক জনসংখ্যা হলো। তৃতীয় বিশ্বের দেশগুলির বর্তমান আনুমানিক জনসংখ্যা হচ্ছে 450 কোটি, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 450 কোটি। নেক্সট 3 নম্বর, বিশ্বের কতজন মানুষ প্রতিদিন জলবাহিত রোগে মারা যায়? জলবাহিত রোগে মারা যায় এখানে 35,000, 2500, 5,000, এখানে কোনোটাই হবে না, অর্থাৎ এদের কোনোটি নয়। জলবাহিত রোগে মারা যায় প্রতিদিন হচ্ছে 25,000, অর্থাৎ এখানে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, এদের কোনোটি নয়। নেক্সট প্রশ্ন 4 নম্বর, সারা বিশ্বে অপুষ্টি কবলিত শিশুর সংখ্যা। অপুষ্টি কবলিত শিশুর সংখ্যা হচ্ছে এখানে যে কটা অপশন রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে প্রতি 3 জনে 1 জন, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বের মোট উৎপাদিত শক্তির মধ্যে উন্নত দেশগুলি ব্যবহার করে, তাহলে উন্নত দেশগুলি ব্যবহার করে মোট উৎপাদিত শক্তির মধ্যে 80%-এরও বেশি, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 80%-এর বেশি। এবার 6 নম্বর, প্রতি বছর বিশ্বের আনুমানিক কত পরিমাণ বনভূমি বিলীন হয়ে যাচ্ছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হচ্ছে 170 লক্ষ হেক্টর জমি, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 7 নম্বর, সারা বিশ্বের মধ্যে বেকারত্ব সমস্যা বেশি দেখা যায় নিচের কোন দেশগুলিতে? তাহলে এখানে দেখো, লক্ষ্য করো অপশনগুলো, এশিয়া, ইউরোপ, এশিয়া, দক্ষিণ আফ্রিকা, হচ্ছে এশিয়া আফ্রিকার দেশগুলিতে, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, এশিয়া ও আফ্রিকার দেশগুলিতে। নেক্সট হচ্ছে, ভারতবর্ষে মানুষের স্বাস্থ্যহানির অন্যতম প্রধান কারণ হলো। মানুষের স্বাস্থ্যহানির অন্যতম প্রধান কারণ হলো হচ্ছে দূষিত মৃত্তিকা, দূষিত বায়ু, বিশুদ্ধ পানীয় জলের অভাব, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী 9 নম্বর প্রশ্ন, এইডস AIDS রোগের ভাইরাসের নাম। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা সকলেই জানো এইডস রোগের ভাইরাসের নাম হচ্ছে HIV, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, HIV। 10 নম্বর, HIV এর সম্পূর্ণ রূপটি হলো। HIV এর সম্পূর্ণ রূপটি হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 11 নম্বর, অত্যধিক রাসায়নিক সার কৃষিক্ষেত্রে প্রয়োগের ফলে জমির কি হয়? জমির রাসায়নিক সার প্রয়োগের ফলে জমির অম্লতা বৃদ্ধি পায়, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 12 নম্বর, সারা বিশ্বে স্থলভাগের শতকরা কত ভাগ বনরাজি দ্বারা আচ্ছাদিত থাকা উচিত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বনরাজি দ্বারা আচ্ছাদিত থাকা উচিত এখানে 23%, 40%, 50%, কোনোটি নয়, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, এদের কোনোটি নয়। শতকরা বনরাজি দ্বারা আচ্ছাদিত থাকা উচিত হচ্ছে 33%, 33%। এবার 13 নম্বর, মাটির উপরে বৃক্ষ আচ্ছাদন হ্রাস পাওয়ার ফলে ভূমিক্ষয় হচ্ছে, অথবা অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ভূমিক্ষয় হচ্ছে। নেক্সট 14 নম্বর, আবহাওয়া পরিবর্তনের মূল কারণ হচ্ছে এখানে অপশনগুলো দেখো, হচ্ছে বনভূমির পরিমাণ হ্রাস, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 15 নম্বর, কার্বন ডাইঅক্সাইড ব্যতীত মিথেন, ওজোন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন
প্রভৃতি যে নামে পরিচিত তা হলো। তাহলে এই গ্যাসগুলো কী নামে পরিচিত? এই গ্যাসগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাস। অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, গ্রিনহাউস গ্যাস নামে পরিচিত। এবার 16 নম্বর, 2004-এর তথ্য অনুযায়ী নিচের কোন দেশটি মাথাপিছু সবচেয়ে কম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত করে? খুব ভালো প্রশ্ন। সবচেয়ে কম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত করে ভারতবর্ষ। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 17 নম্বর প্রশ্ন আমরা দেখি, অত্যধিক শিল্প উৎপাদনের সময় বায়ুতে প্রচুর মাত্রায় নির্গত হয়। বায়ুতে প্রচুর মাত্রায় নির্গত হয় কি? সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, SO2 ও NO, সালফার ডাইঅক্সাইড ও নাইট্রিক অক্সাইড। এবার 18 নম্বর প্রশ্ন, অম্লবৃষ্টির জন্য যে গ্যাসগুলি প্রধানত দায়ী সেগুলি হলো। তাহলে অম্লবৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনগুলো? হচ্ছে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রাস অক্সাইড। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, সালফার ডাইঅক্সাইড ও নাইট্রাস অক্সাইড। নেক্সট 19 নম্বর, জলাশয়ে মাছের সংখ্যা হ্রাসের মূল কারণ। মাছের সংখ্যা হ্রাসের মূল কারণ হচ্ছে জলের অম্লতা বৃদ্ধি। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, জলের অম্লতা বৃদ্ধি। এবার 20 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন স্তরের হ্রাসের জন্য দায়ী গ্যাসগুলির মধ্যে প্রধান হলো। তাহলে ওজোন স্তরের হ্রাসের জন্য দায়ী গ্যাসগুলির মধ্যে প্রধান গ্যাস হচ্ছে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন। অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ক্লোরোফ্লুরোকার্বন। নেক্সট 21 নম্বর, শিল্প সভ্যতার ভয়ঙ্কর প্রভাব হলো। শিল্প সভ্যতার ভয়ঙ্কর প্রভাব হলো ওজোন স্তরের ছিদ্র, গ্রিনহাউস গ্যাস, গ্রিনহাউস প্রভাব, দুটোই সঠিক। অতএব অপশান সি, এ ও বি উভয়েই। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 22 নম্বর, বিশ্বের জনসংখ্যার আনুমানিক কত শতাংশ মরু অঞ্চল এবং আধা শুষ্ক অঞ্চলে বসবাস করে? তাহলে বিশ্বের আনুমানিক কত শতাংশ মানুষ? জনসংখ্যার 8%, অর্থাৎ 8%। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 23 নম্বর দেখি আমরা, বিশ্ব বাণিজ্যের বিষয়গুলির নিয়ন্ত্রণকারী সংস্থা হলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্ব বাণিজ্যের বিষয়গুলির নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে, এখানে যে অপশন করে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। নেক্সট 24 নম্বর, কোন সালে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেন NEAC এর সূচনা হয়েছিল? ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেনের সূচনা হয়েছিল 1986 সালে। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, 1986। 25 নম্বর, কম্পোস্ট সার তৈরিতে কোন জীবের সাহায্য নেওয়া হয়? এটা কমন প্রশ্ন, তোমরা জানো। কম্পোস্ট সার তৈরি করতে কেঁচো ব্যবহার করা হয়। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী 26 নম্বর, পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে ভারত সরকারের পরিবেশ মন্ত্রক বিদ্যালয় গঠন করেছে। তাহলে পরিবেশ মন্ত্রক বিদ্যালয় কি গঠন করেছে? এখানে হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে ইকো ক্লাব। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, ইকো ক্লাব। এবার 27 নম্বর, NGC এর সম্পূর্ণ রূপটি হলো। খুব ভালো প্রশ্ন। NGCর সম্পূর্ণ রূপ হচ্ছে ন্যাশনাল গ্রিন ক্রপস। অতএব অপশানগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। এবার আমরা পরবর্তী দেখি, পরিবেশ বিষয়ে হাতে কলমে শিক্ষাদান করে থাকে। হাতে কলমে শিক্ষাদান করে থাকে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সঠিক, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, এটাও সঠিক। অর্থাৎ অপশান এ এবং বি উভয়। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন আন্দোলনের ফলে হিমালয় অঞ্চলে গাছ কাটা বন্ধ হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন আন্দোলনের ফলে হিমালয় অঞ্চলে গাছ কাটা বন্ধ হয়েছে? সেটা হচ্ছে চিপকো আন্দোলন। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, চিপকো আন্দোলন। নেক্সট 30 নম্বর, ভারতবর্ষের কোন প্রদেশে চিপকো আন্দোলন হয়েছিল? কোন প্রদেশে চিপকো আন্দোলন হয়েছিল? কেরল, কর্ণাটক, অসম। এখানে নয়, একটাও হবে না। অর্থাৎ এদের কোনোটি ঠিক নয় বা সঠিক নয়। এবার হচ্ছে 31 নম্বর, শ্রী সুন্দরলাল বহুগুণা কোন পরিবেশ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? এখানে সাইলেন্ট ভ্যালি আন্দোলন, সুন্দরবন বাঁচাও, নর্মদা বাঁচাও, চিপকো আন্দোলন। সুন্দরলাল বহুগুণা এই অপশান ডি, চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 32 নম্বর হচ্ছে, সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল
কোথায়? কেরালায়। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, কেরালায়। নেক্সট, মনুষ্যসৃষ্ট মিথেন দূষণের প্রধান উৎস কী? মনুষ্যসৃষ্ট মিথেন দূষণের প্রধান উৎস হচ্ছে কৃষি। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, কৃষি। 34 নম্বর, বায়োস্ফিয়ার রিজার্ভের প্রাথমিক কাজ কী? বায়োস্ফিয়ার রিজার্ভের প্রাথমিক কাজ হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, বন্যপ্রাণী সংরক্ষণ। এবার তোমাদের 35 নম্বর, অ্যাসিড বৃষ্টির সাথে সম্পর্কিত প্রাথমিক পরিবেশগত সমস্যা কোনটি? এটা তোমাদের লাস্ট প্রশ্ন, খুব ভালো করে লক্ষ্য করো এবং তৈরি করে নেবে। অ্যাসিড বৃষ্টির সাথে সম্পর্কিত প্রাথমিক পরিবেশগত সমস্যা কোনটি? হচ্ছে মাটির ক্ষয়, জল দূষণ, বন ধ্বংস, বায়ু দূষণ। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, বায়ু দূষণ। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতি অবশ্যই এগুলো তোমরা তৈরি করে নেবে। আর স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।